যখন ঘরে দুজনেরই একসাথে শরীর খারাপ হয় না, কেউ করে দেওয়ার নেই। গতকাল থেকে এই বামটাই ডলে যাচ্ছি মাথাতে, তাও কমছে না, এত কষ্ট হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো 5 তারিখ মার্চের, আর আমি এখন বেরিয়েছিলাম একটু 10টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 10টার দিকে বেরিয়েছিলাম। জামা পরা দেখতে পাচ্ছ, এই যে কুর্তি পরে বেরিয়েছিলাম। তো ব্যাংকের একটা সমস্যা হচ্ছিল, তো ওই জন্য বেরিয়েছিলাম। ব্যাংকের একটা সমস্যায় ফেসেছি, তাই জন্য বেরোতে হয়েছে। মানে আমি বেরোতাম না, দেখতে পাচ্ছ গলা শুনে আমার খুবই শরীর খারাপ। আমার যেরকম শরীর খারাপ, আমার বরেরও তেমনি শরীর খারাপ। মানে মাথা গতকাল থেকে প্রচণ্ড ব্যথা, কফ জমে আছে, বুকেও কফ, হাঁপানি হচ্ছে, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, শরীর একদমই ভালো না। মাথাটা এত ব্যথা করছে, আর বাইরে যা গরম এখনই পড়ে গেছে। এখন আজকে 5 তারিখ ফেব্রুয়ারি, আর কি বলবো। আর এখান থেকে গড়িয়াতে গেছিলাম। তো আমার আর বড় একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে ইন্ডিয়ান ওভারসিজে, তো ওটা বাগাতিনে ছিল। তো একটা প্রবলেম হয়েছে টাকা নিয়ে, মানে আমার বরের যে ফ্ল্যাটের ইএমআইটা, বুঝতেই পারছে একটা বড় সড়ো অ্যামাউন্ট। তো ওটা ওর ব্যাংক থেকে তুলে ও আমার ব্যাংকে ফেলেছিল, সেটা ফেলতে গিয়ে কাণ্ড কারখানা হয়েছে। তো সেটা ফেলতে গিয়ে টাকাটা অতগুলো, বুঝতেই পারছো ফ্ল্যাটের ইএমআই এর টাকা কতটা হবে। তো সেটা ফেলতে গিয়ে ফেলে দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টে, মানে আমাদের যে দুজনের যে জয়েন্ট অ্যাকাউন্ট ওভারসিজে, সেটাতে আর ঢোকেনি টাকাটা। সে নিয়ে এক সমস্যা 2-3 দিন ধরে চলছে। ও গেছিল, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্ট, তো দুজনের জয়েন্ট, যেহেতু একজন গেলেই হয়, কিন্তু আমার নামটা ফার্স্ট হোল্ডারে আছে, আর ওটাই আমার ভুল হয়েছে। ওর নামটা ফার্স্ট হোল্ডারে দিলে ভালো হতো, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে দুজনেরই অপারেট করা যায়, কিন্তু ওর একটা সাইনের গন্ডগোল হওয়াতে ও করতে পারেনি, এই জন্য আমাকে আজকে যেতে হয়েছে। তো হয়ে গেছে আপাতত কাজটা, কিন্তু আমার যেতে আসতে এত কষ্ট হয়েছে, মানে এতটা কষ্ট হয়েছে। মাথা ব্যথা পুরো ব্যথা, ওরও তাই, ওরও মাথা ব্যথা, ওরও খুব খারাপ অবস্থা, আমারও তাই, বুঝতেই পারছো গলা শুনে দাঁড়াতে পারছি না। বুকটা কিরকম নিঃশ্বাসের কষ্ট হচ্ছে বুকে। তো চলো, 11:30 বাজে, খুব খিদে পেয়েছে, তাই বাইরে থেকে আসার সময় কচুরি নিয়ে আসলাম, তো ওটাই এখন খাবো। চলো স্নান করবো, একটু বসে নিই। 12টা, সাড়ে 12টার মধ্যে স্নান করে নেবো, তো আরও কষ্ট বাড়বে। শীতকাল পরে যখন, তখন এক কষ্ট হয়, আর শীতকাল গিয়ে যখন গরমকালটা পড়ে, তখন আরেক কষ্ট হয়। আর মাথার সাইডে এই জায়গা দিয়ে যখন ব্যথা হয় না, কি বলবো, প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো। চলো, বাটি থালা নিয়ে নিয়েছি। এই যে তরকারি, ঘুগনির তরকারি একটা দিয়েছে। বাড়িতে আর করতে ইচ্ছে হলো না, ভাবলাম এসে আবার কি ব্রেকফাস্ট করবো, এই কিনে নিয়ে চলে আসলাম। একদম ভালো লাগছে না, এমনি দুপুরে কি খাবো, যা আছে তাই করে খেয়ে নেবো। পাচ্ছি না, শরীরটা বিশাল খারাপ লাগছে। এসে কত জল খেলাম, তাও মনে হচ্ছে কি যে দম বন্ধ হয়ে আসছে, বুকের ভিতরটা কিরকম নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, কিছু ভালো লাগছে না। এইটাই হচ্ছে সমস্যা, জানো তো, যখন ঘরে দুজনেরই একসাথে শরীর খারাপ হয় না, কেউ করে দেওয়ার নেই। আগে বিয়ের আগে যেমন শরীর খারাপ হলে মাই তো সব রান্না বান্না করতো, আমি টুকটাক মাকে হেল্প করতাম। শরীর খারাপ হলে বলার একটা মানুষ ছিল, করে দেওয়ার মতন মানুষ ছিল, কিন্তু এখন দুজনেরই শরীর খারাপ হলে খুব কষ্ট হয়। তো এই যে খেলে নিয়েছি, এটা আর খেয়ে নিই। চলো খাটে বসেই খেয়ে নিই। খাটটার অবস্থা দেখো, কিচ্ছু গোছানো হয়নি, না গুছিয়ে চলে গেছে। কি আর করবো, খেয়ে নিই, তারপরে গোছাই। আর কালকে থেকে এই যে দেখো, এই বামটাই দিয়ে যাচ্ছি। এই বাম পুরো শেষ হয়ে গেল, অমৃতাঞ্জন স্ট্রং পেন বাম। গতকাল থেকে এই বামটাই ডলে যাচ্ছি মাথাতে, তাও কমছে না, এত কষ্ট হচ্ছে, পাচ্ছি না, ভালো লাগছে না। চল খেয়ে নি। আমার জলের বোতলটাও দেখো খুঁজে পাচ্ছি না, এই যে চল একটু খেয়ে দেখি দোকানটার কচুরি আর ঘুগনিটা কেমন।
আমার কথা হয়তো শুনতে পাচ্ছ না, জোরেও কথা বলতে পারছি না। ফ্যানটা বন্ধ করলে আরো কষ্ট হবে। তো দেখি, এই দোকান থেকে কোনোদিন খাইনি, খেয়ে দেখি কেমন বানিয়েছে। ওই চলে যায়, ঠিকঠাক আছে, চলে যায়। চলো এখন খেয়ে নিই, আবার পরে কথা বলবো। বাজতে যাচ্ছে, আমি স্নানটা করে আসি, তারপরে জানি না রান্না করতে পারবো কিনা, জানি না। শরীরটা খুবই খারাপ লাগছে, বেশি স্ট্রেন দিয়ে কাজ করতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব। তো স্নানটা করে আসি, আর বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। স্নানটা করে আসি, তারপরে দেখি একটুখানি ভাত আছে, মাংস আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর রাত্রিবেলা কি খাবো জানি না, দেখা যাবে রাত্রিবেলা কিনে নিয়ে খেয়ে নেবো, কেন আজকে আমি আর রান্না করতে পারবো না। আমার শরীরটা ট্রিমেন্ডাস খারাপ লাগছে। তারপরে কিছু হয়ে গেলে কে দেখবে বলো, একা বাড়িতে থাকি, তাই না? বাড়িতে একা থাকা খুব চাপের, কিন্তু কিছু উপায় নেই। আমি একা, আমরা দুজনের পাশে থাকি, আর ও তো অফিসে থাকে না। তো চলো স্নানটা করে আসি। 15 minutes later. তো চলো, স্নান করা হয়ে গেল, একটু মুখে স্কিন কেয়ারও হয়ে গেল। এখন বাজে 1টা বাজতে যাচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না, সত্যি। এখন মনে হচ্ছে কি একটুখানি ঘুমিয়ে পড়ি, চোখটা খুলে দিই, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। খেতে খেতে আর ইচ্ছা হচ্ছে না। চুলে জল দিলাম ইচ্ছা করে, চুলে যদি জল না দিই তাহলে মাথাটা আরো ব্যথা করবে, এমনিই ব্যথা করছে, আরো ব্যথা করবে। এটা আমার এমনি ব্যথা, আমার এমনি সাইনাস আছে, আমার যেহেতু হাই পাওয়ার, আমার অনেক পাওয়ার। ছোট্টবেলা থেকে যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমার এই পাওয়ারটা। এই পাওয়ারে কি হয়, আমি রোদে যেতে পারি না, রোদে স্পেশালি গেলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে, আর সাইনাসের মতন। আর কফ সর্দি কাশি হলে মাথার এই সাইডে বসে গিয়েও প্রচন্ড প্রচন্ড ব্যথা করে, কফ বসে। সাইনাসের জন্যই এগুলো হয়। আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম হোমিওপ্যাথি, একটা নামি ডাক্তারের কাছ থেকে 2 বছর করিয়েছিলাম, তারপরে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আবার শুরু হয়েছে। শরীরটা যাই হোক, আর ভালো লাগছে না ভিডিও করতে। স্নান করলাম, কাপড় জামা ধোয়াই ছিল, আমার বর কটা ধুয়ে গেছিল আর আমি কটা ধুলাম, যেগুলো পরে এখন রাস্তায় বেরিয়েছিলাম ওগুলো ধুলাম, ধুয়ে মেললাম,
ঠাকুর পুজো দিলাম, ওটা দেখাইনি। আর মুখে একটু স্কিন কেয়ার করলাম, আর এখন একটু বসি। আর কিছু করতে ইচ্ছে করছে না, মাথা প্রচণ্ড ব্যথা করছে। খাবার যা আছে সেটাই খেয়ে নেবো। হয়তো একটু ভাত আছে, মাংসের ঝোল আছে, ওটা গরম করে নেবো। একটুখানি তরকারি আছে, বাস ওতেই হয়ে যাবে। রাত্রিবেলা কি খাবো জানি না, ভালো লাগছে না, আমিও পাচ্ছি। চলো, যদি ঠিকঠাক থাকি তাহলে বিকেলে ভিডিওটা কন্টিনিউ করবো, আর না তো ভিডিওটা এতটাই। হ্যাঁ, যদি শরীর ভালো না থাকে তাহলে আর কন্টিনিউ করবো না। আর শরীর যদি ভালো একটু লাগে তাহলে বিকেলবেলা আবার দেখা হবে। চলো, এখন একটু মোবাইল ঘাঁটি। ভালো